হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের পছন্দের সিরিয়াল রোশনাইয়ের আজকের এপিসোড নিয়ে। তো চলো কি হচ্ছে আজকে দেখে নিই। রোশনাই বলে, আমি চিরদিনের মতো সবার কাছ থেকে অনেক দূরে চলে যেতে চাই। এটা শুনে বড় মা বলে, কালকে কি হবে জানি না, তবে আমার মনে কিছু প্রশ্ন আছে, আর সেই প্রশ্নটা আমি তোমাকেই করতে চাই। বাদশাহ সবার বিরুদ্ধে গিয়ে কেন তোমাকে এই বাড়িতে আটকে রাখলো? তুমি যখন এই বাড়ি ছেড়ে চলে গেলে তখন বাদশাহ সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে খুঁজতে চলে গেল। এমনকি তার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তুমি আবার ছুটে চলে এলে। এমনকি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর সে যখন সুস্থ হয়ে বাড়ি ফিরল, তখনও সে তোমাকে বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে এই বাড়িতে রেখে দিল। তুমি বলো রোশনাই, কেন করেছে ও এসব? রোশনাই তখন বলে, উনি আসলে একটু কাইন্ড হার্টেড মানুষ, তো সেই জন্যই উনি আমার উপরে একটু দয়া করেছেন। বড় মা তখন বলে, শুধু কি তাই? রোশনাই বলে, তাছাড়া আর কি হতে পারে? হয়তো হতে পারে, কিন্তু আজকের সত্যিটা হলো যে যেভাবেই হোক তোমাদের কিন্তু বিয়ে হয়েছে। সিঁদুর পরার আগের রোশনাই আর সিঁদুর পরার পরের রোশনাইয়ের মধ্যে কি কিচ্ছু ফারাক আসেনি? কোনো পার্থক্য নেই? কোনো বদল ঘটেনি? তুমি কি কিচ্ছু উপলব্ধি করনি? রোশনাই তাকিয়ে থাকে বড় মার দিকে। রোশনাই বলে, কি উপলব্ধি ঘটবে বড় মা? কী পার্থক্য ঘটবে বলো তো? বড় মা বলে, তোমার কি এক মুহূর্তের জন্য মনে হয়নি যে বাদশাহ তোমার স্বামী? রোশনাই বড় মায়ের দিকে তাকায়। এদিকে দেখা যায় সুরঙ্গমা গরিমাকে প্রশ্ন করেই যাচ্ছে, এরকম বোকার মতো তুমি কেন কাঁদছো? তুমি উত্তর দাও, তুমি কি চাও? গরিমা বলে, মা প্লিজ, আমি কারোর সাথে কথা বলার মতো অবস্থায় নেই, আমাকে একটু একা ছেড়ে দাও। যখনই ঘরে যেতে যাই তখন সুরঙ্গমা আবার আটকে দেয়। গরিমা, ইউ হ্যাভ টু স্পিক আউট। তুমি কি ওই কাজের লোকটার জন্য নিজের বিয়ে ভেঙে দেবে? তখন গরিমা বলে, প্লিজ মা, আমাকে একটু শান্তি দাও, আমি এইসব কিছু ভাবতে পারছি না, আমি ভাবার অবস্থায় নেই। সুরঙ্গমা বলে, তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে ওই মেয়েটাকে কবে ওয়াশ আউট করে দিতাম আরণ্যকের মন থেকে। তখন গরিমা বলে, আমি কিভাবে কারো মনকে কন্ট্রোল করব মা? গরিমার বাবা গরিমার মাকে বোঝানোর চেষ্টা করে। তখন সুরঙ্গমা বলে, তুমি একেবারে চুপ করে থাকো, কিচ্ছু বলবে না। তুমি কি জানো? ওরা মন্দিরে বিয়ে করেছে। মন্দিরে বিয়ে করে হট করে ওরা আরণ্যক রোশনাইকে নিয়ে এই বাড়িতে চলে এলো। বাড়িতে আসার পরেও তাকে বের করে দেয়নি, তাকে সবসময় বাড়িতে নিজের চোখের সামনে রাখছে, চোখে হারাচ্ছে সে। এত বড় একটা বিজ্ঞাপন, সেখানে গরিমাকে বাদ দিয়ে রোশনাইকে নিয়ে নিল কেন? তুমি কি বুঝতে পারছো না যে কি চলছে ওদের মধ্যে? গরিমার এই সমস্ত কিছু শুনে একটুও ভালো লাগে না। রোশনাই বলে, আমি এত কিছু ভাবতেই পারছি না বড় মা, আমি কোনোদিনও ভাবতেও পারবো না। আমাদের বিয়েটা একটা বাধ্য হয়ে আমাদেরকে করতে হয়েছিল। স্যারজি গরিমা দিদিকে অনেক ভালোবাসেন, আর স্যারজি গরিমা দিদিকে যতটা ভালোবাসেন এই পৃথিবীতে কাউকেই অতটা ভালোবাসতে পারবেন না। বড় মা তখন বলে, তুমি এতটা বিশ্বাস নিয়ে এই কথাটা কিভাবে বলছো রোশনাই? স্যারজি তো গরিমা দিদিকেই ভালোবাসে, বলো গরিমা। বড় মা, স্যারজি একটু দয়ালু মানুষ, তো তাই আমার প্রতি একটু দয়া আছে, মায়া আছে, ব্যাস, আর কোনো কিছুই নয়। বাদশার কথা ছাড়ো, তোমার কথা বলো, তোমার মনে কি বাদশার জন্য কোনো কিচ্ছু নেই? রোশনাই মুখটা ঘুরিয়ে নেয়। রোশনাই বলে, আছে তো, কৃতজ্ঞতা আছে, শুভেচ্ছা আছে। আমি চাই সবসময় উনি ভালো থাকুক। উনি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে সাহায্য করেছেন, আমার বাবাও কোনোদিনও এরকমটা করেনি। আর বাবা তো কোনোদিনও সামনেই এলো না। বড় মা এই কথাগুলো শুনে মনে মনে হাসতে থাকে। এদিকে সুরঙ্গমা বলতে থাকে, আমার একটা মাত্র মেয়ে, কত আনন্দ করছিল, কত আনন্দে ছিল, এইভাবে আনন্দটা ওর মাটি হয়ে যাবে? তখন নিজের হাজব্যান্ডকে বলে, দেখলে না তুমি কত আনন্দ করে গেছিল ও ওই পার্টিতে, আজ বাদে কাল বিয়ে যার। কিন্তু এদিকে বিয়ের অ্যানাউন্সমেন্টের দিনই এত বড় একটা ঘটনা ঘটে গেল। এত প্রেস মিডিয়া ওখানে শুধুমাত্র গরিমা মুখার্জিকে কভার করতে গেছিল, কারণ গরিমা মুখার্জি সুরঙ্গমা মুখার্জির মেয়ে বলে। এবার তো পুরো দুনিয়া এই ব্যাপারগুলো দেখবে। আমার একটা স্টেটাস আছে নীলব্জ, আমার একটা ক্লাস আছে, একটা অ্যাসোসিয়েশন আছে, আমি কি করে লোকের কাছে মুখ দেখাবো নীলব্জ? আর গরিমারও তো একটু একটু করে নাম হচ্ছে, ও একটু একটু করে পাবলিক ফিগার হয়ে উঠছে, ও কি করে সবার সামনে মুখ দেখাবে বলো তো? গরিমার বাবা বলেন, আমাকে তুমি এসব বলতে যাচ্ছ কেন? আমি কি জানতাম যে এই সমস্ত কিছু হবে? সুরঙ্গমা বলে, আমি জানতাম, আমি তোমাকে বারবার ওয়ার্ন করেছিলাম। আমি ওই মেয়েটাকে যখনই কিছু বলতে যেতাম তখনই তুমি ওই মেয়েটাকে সাপোর্ট করতে। কেন? আজকে তোমার সাপোর্টের জন্য আজকে এই অবস্থাটা হলো। যদি আমার কথা শুনতে, তাহলে হয়তো আজকের দিনটা আমাদেরকে দেখতে হতো না। বড় মা বলেন, যে তোমার দায়িত্ব নেয়নি, তোমাকে চোখেও দেখতে চায় না, তার কথা তুমি বাদ দাও। যে তোমার দায়িত্ব নিয়েছে তার কথা তুমি বলো। তখন রোশনাই বলে, আজকে দায়িত্ব নিয়েছে বলেই তো আজকে ওনাকে এতটা দুঃখ, এতটা কষ্ট সহ্য করতে হলো। আর তাছাড়া উনি মনে মনে এখন বিরক্ত হয়ে গেছেন। তুমি দেখো না উনি আমার সাথে কেমন করে কথা বলেন। উনি তো আমার সঙ্গে এইভাবে কথা বলতেন না। আমার জন্য ওনার জীবন, ওনার পার্সোনাল লাইফ সব নষ্ট হয়ে গেছে। আমার জন্য ওনাকে আজকে সবাই ভুল বুঝছে। উনি আমার সাথে এরকমভাবে ছাড়া কীরকম ভাবে কথা বলবে বলো তো বড় মা?
বড় মা তাকিয়ে থাকে রোশনাইয়ের দিকে। বিশ্বাস করো বড় মা, এই বিয়েটা একটা মিথ্যে বিয়ে। আমি যদি না থাকতাম তাহলে এরকমটা হতোই না। তখন বড় মা বলে, কিসে কি হতো না হতো আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে রোশনাই। এই সত্যি বিয়ে মিথ্যে বিয়ে, তো ঠাকুরের সামনে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিল, তারপরে ও তোমার দায়িত্ব নিয়েছে, পরিবারের সঙ্গে লড়াই করছে ও তোমার জন্য। সেটা কি শুধুমাত্র ওর মনে তোমার প্রতি দয়া মায়া আছে তার জন্য? রোশনাই তখন বলে, তাছাড়া আর কি বড় মা? তুমি সিঁদুর পরাটাকে অত গুরুত্ব কেন দিচ্ছ বড় মা? যারা অভিনয় করে তারাও তো সিঁদুর পরে, ঠাকুরের সামনে সিঁদুর পরে, আবার সিঁদুর মোছে। বড় মা বলে, এটা ওদের কাজ রোশনাই। রোশনাই বলে, এটাও অভিনয় বড় মা। তখন বড় মা বলে, বাদ দাও এসব কথা। আমি আসলে আগেকার দিনের মানুষ, তো আমার সামনে কেমন যেন একটা হয়ে যাচ্ছে। যাই হোক রোশনাই, তুমি কিন্তু এবার একটু সাবধানে থেকো। রোশনাই বলে, কেন বড় মা? বড় মা বলে, কারণ রাজেশ আজকে এসেছিল তো, আবার কালকে আসবে বলেছে, তোমাকে নিয়ে যাবে বলেছে। তুমি না করতে পারবে কিনা জানি না, আর আজ যা ঘটলো তারপরে বাদশা কি করে সেটাই আমি দেখব। রোশনাই বলে, আমার কি হবে আমি জানি না বড় মা। আমি এখান থেকে যদি চলেও যাই, এই বাড়ির লোক যদি আমাকে বের করেও দেয়, আমি রাজেশের কাছে যাব না। তারপরে রাজেশ যদি আমাকে ধরেও নেয়, যদি বন্দি করেও রেখে দেয়, তাহলে না হয় তাই দিক। আমি কি করব বড় মা? আমার লড়াই করারও তো ক্ষমতা নেই। রোশনাই বলতেই থাকে আর কাঁদতেই থাকে। রোশনাই বলে, আমি আর পারছি না বড় মা। বড় মা বলে, এই লড়াইটা তোমার, তোমাকে তো লড়তেই হবে। দেখবে বাদশা তোমার সঙ্গে থাকবে, বাদশা যতদিন বাঁচবে ততদিন তোমার সঙ্গে থাকবে। রোশনাই বড় মায়ের দিকে তাকায়। তোমাকে কিছুতেই রাজেশের কাছে যেতে দেবে না। আমি আমার বাদশাকে চিনি, জানি ও এমনটা কখনো করবে না। এদিকে দেখা যায় সুরঙ্গমা গরিমাকে জোর করতেই থাকে। আর গরিমা বলে, মা আমি কথা বলার অবস্থাতে নেই, প্লিজ আমাকে একটু বোঝো আর আমাকে একা ছেড়ে দাও। সুরঙ্গমা বলতেই থাকে, তুমি আমাকে শুধু একবার বলে দাও যে তুমি বিয়েটা করতে চাও না, আমি এক্ষুনি ওদেরকে বলে দেবো আর ফার্দার যাতে আমাদের সাথে সম্পর্ক না রাখে। গরিমা বলে, ওর তো বিয়ে হয়ে গেছে, কি করে বিয়ে করবে ও? একটা ছেলেকে দুবার বিয়ে করতে পারে? ওই মেয়েটা তো এতদিন ধরে শাখা পলা পরে ঘুরে বেরিয়েছে আরণ্যকের সামনে, আর আরণ্যক নাকি ওর বরকে খুঁজে দিচ্ছিল। সবটা নাটক ছিল মা, সবটা নাটক করে গেছে ওরা। সুরঙ্গমা বলে, আমি তো তোমাকে অনেকবার ওয়ার্ন করেছিলাম মা, অনেকবার, বারবার বলেছিলাম যে ওই ভিডিও কলে যে ছেলেটা বিয়ে করেছিল রোশনাইকে, ওটা আরণ্যক। কারণ আরণ্যকের হাতের ব্যান্ড আর ওর হাতের ব্যান্ড একদম এক ছিল। তুমি তো আমার কথা শোনোনি। আরণ্যক তোমাকে কি ভুজুং ভাজুং বুঝিয়ে দিল, তুমি সেইটা বুঝেই সেগুলোই আমাকে উগলে দিয়েছিলে। মনে করে দেখো তো, আমি তোমাকে কতবার ওয়ার্ন করেছিলাম। ওই ভিডিও কলের ছেলেটা আর কেউ নয়, ওটা আরণ্যকই ছিল। ওই জন্য আমি ওই মেয়েটার বরকে ফোনে পাইনি আমি। তখন গরিমা বলে, তাহলে তুমি আমাকে এই প্রশ্নটা করছো কেন আজকে? এরপরেও আমার এই বিয়ের প্রশ্নটা কিভাবে আসে? আমি কিভাবে ওর জীবনে ফিরে যাব মা? আমার কোনো মান সম্মান নেই? আমি ওকে ভালোবেসেছিলাম মা, কিন্তু ও আমাকে দিনের পর দিন ঠকিয়েছে। আমি কিছুতেই আর ওর জীবনে ফিরে যাব না। এদিকে বড় মা রোশনাইকে বলতে থাকে, ওরা তো কালকে তোমায় নিয়ে যাবে বলেছে। রোশনাই বলে, ওরা তো বলেছে আমার বিয়ের কোনো চিহ্নই রাখবে না। আমারও আর ভালো লাগছে না এই সমস্ত মিথ্যে শাখা পলা সিঁদুর পরে থাকতে। তখন বড় মা বলে, ওরা কি তাহলে তোমার রাজেশের সাথে বিয়ে দিয়ে দিবে? তখন রোশনাই বলে, কখনো না, সেই অধিকারটা আমি ওদের দিইনি। ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিতেই পারে, কিন্তু রাজেশের সাথে বিয়ে আমাকে দিয়ে দিতে পারে না। তখন বড় মা বলে, সেটা তো ঠিকই আছে, কিন্তু তোমার নামে যদি ওরা মিথ্যে মামলা নিয়ে আসে, তোমাকে অ্যারেস্ট করিয়ে দেয়, তখন? রোশনাই চিন্তায় পড়ে যায়। বড় মা বলে, তুমি একটু সাবধানে থেকো। আমি তোমার সঙ্গে যাওয়ার চেষ্টা করব, কিন্তু আমাকে ওরা নেবে কিনা আমি জানি না। তুমি আমার মেয়েকে এত ভালোবাসা দিয়েছো, কখনো এই বাড়িতে কেউ ভালোবাসা দেয়নি এতটা। হ্যাঁ, বাদশা ওকে খুব ভালোবাসে, বাদশার মনে তো সবার জন্য আসন পাতা, কিন্তু তাও সবাই আমার মেয়েটাকে এত দুচ্ছাই করেছে। তুমি ওকে কত ভালোবেসেছো, সেই তোমার জন্য আমি কিচ্ছু করতে পারছি না রোশনাই। বড় মা এগুলো বলতে থাকে আর কাঁদতে থাকে। আমার সেই ক্ষমতাটাও নেই যে আমি তোমাকে এই বাড়িতে আটকে রেখে দেবো। রোশনাই বলে, তুমি বিশ্বাস করো, আমি নিজেও এই বাড়িতে থাকতে চাই না। রোশনাই বলে, আজকে আমার জন্য গরিমা দিদি এই বাড়ি থেকে চলে গেল, তবে কতদিনই বা রাগ করে থাকবে একটা মিথ্যে কারণের জন্য। আমি জানি স্যারজি ঠিক মানিয়ে নেবে গরিমা দিদিকে। এই লড়াইটা আমার, তাই আমি যতদিন পারবো এই লড়াইটা করব, আর যেদিন পারবো না। বড়মা তখন রোশনাইকে থামিয়ে দেয়। বড়মা বলে, এমন কথা বলে না রে মা, আমি ঈশ্বরকে ডাকছি, ঈশ্বর তোমায় রক্ষা করবেন। বা তোমার বিজ্ঞাপনটা বেরিয়ে গেলে তোমাকে আর কেউ ছুতে পারবে না, কেউ না, সবাই তখন তোমাকে চিনবে। এইদিকে গরিমার বাবা গরিমাকে বোঝাতে থাকে, আমরা তোকে খুব ভালোবাসি বাবা, আমি তোকে খুব ভালোবাসি। আমি এতদিন যা বলেছি না বুঝে বলেছি, আমি এতটা জানতাম না। তবে তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। দেখ বেটা, আমি তোকে একটাই জিনিস বলছি, ওই রকম একটা সিচুয়েশনে ওদের যেটা ঠিক বলে মনে হয়েছে ওরা করেছে। একটা মানুষ বিপদে পড়লে অনেক কিছুই করে, না ভেবেই করে। গরিমা বাবার দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। সেটাকে ধরে রাখতে নেই, ছেড়ে দিতে হয়, এগিয়ে যেতে হয় বেটা। সত্যিটা তো এটাই যে আরণ্যক তোকে ভালোবাসে, তোকেই বিয়ে করতে চাই। তুই যখন চলে আসছিলিস ওখান থেকে, তখন তোর নাম ধরে চিৎকার করে ডাকছিল ও তোকে, আর সমানে কাঁদছিল।
শুনতে পেয়েছিস নিশ্চয়ই? বেটা ভালো করে ভেবে নে, ওকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? ওয়ান চান্স। গরিমা ভাবতে থাকে। গরিমা বাধা দেয়, সরি, সুরঙ্গমা বাধা দেয়, বলে যে একটা চান্স কি হবে দিয়ে, ও তো কত চান্স দিয়েছে। তখন গরিমার বাবা বলে, একটা চান্স কি মানুষ ডিজার্ভ করে না? সুরঙ্গমা বলে, ও যতগুলো চান্স পেয়েছে ঠিক ততবার ও গরিমাকে ম্যানিপুলেট করেছে। আর আমার মেয়েটা তো সরল সাদাসিধে, অগাধ বিশ্বাস করেছে ও আরণ্যককে, আর সেই আরণ্যক বারবার ওকে চিট করেছে। তখন গরিমার বাবা চিৎকার করে ওঠে, ঠিক আছে ভেঙে দাও তাহলে বিয়ে, ডান, ইটস ওভার বলে চিৎকার করতে থাকে গরিমার বাবা। সুরঙ্গমা বলে, আই ওয়ান্ট টু ডু দ্যাট, আমি বিয়েটা ভাঙতে চাই, কিন্তু ভেঙে দিলে আমাদের হার হবে। তখন গরিমার বাবা বলে, তোমার হারটা তোমার কাছে ইম্পর্টেন্ট, তোমার মেয়েটার কি হলো এটা তুমি একবারও ভাবছো না। গরিমা তখন বলে, মা তোমার জয়টাই তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। সুরঙ্গমা বলতে থাকে, বিশ্বাস করো এটা আমার হার নয়, এটা আমাদের দুজনের হার। সুরঙ্গমা তার মেয়ের ব্রেন ওয়াশ করতে থাকে, যে তুমি ভাবো তো আজকের পর লোক তোমাকে কি বলবে, গোটা দুনিয়ার লোক কি বলবে, যে তোমার বর একটা মেড সার্ভেন্টকে আগে বিয়ে করেছিল, তার জন্য তোমার বিয়েটা ভেঙে গেছে। তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, হয় তুমি সমস্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসবে, আর না হয় তুমি মন দিয়ে জুটিয়ে সংসার করবে, আর রোশনাইয়ের কি হবে সেই ব্যাপারটা আমি ভেবে নেব। গরিমা আবারও চিন্তায় পড়ে যায়। সুরঙ্গমা বলতে থাকে, রাজেশ বসে আছে, একটা চান্স মিস হয়েছে, কিন্তু বারবার তো হবে না। গরিমার বাবা অবাক হয়ে সুরঙ্গমার দিকে তাকায়। গরিমা বলে, তোমার কি মনে হয় মা, আরণ্যক এত সহজে রাজেশের কাছে রোশনাইকে যেতে দেবে? সুরঙ্গমা বলে, না দেবে না, কিছুতেই দেবে না, কিন্তু তোমাকে ট্যাটফুল হতে হবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, হয় তুমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে, আর না হয় এবার একটু স্ট্রিক্টলি সব কিছু করবে। নিজেকে একটু খারাপ প্রমাণ, অত ভালো হয়ে তো দেখলেই কি হলো, একটু না হয় খারাপই হলে। রোশনাইয়ের ব্যাপারটা তুমি আমার উপরে সামলে নাও, আমি দেখে নেব আমি কি করব। গরিমার বাবা তখন বলে, কি করবে তুমি? তুমি কিভাবে বলছো এগুলো কথা সুরঙ্গমা? তুমি জানো রাজেশ লোকটা কতটা খারাপ, তারপরেও তুমি রোশনাইকে ওর হাতে তুলে দিতে চাইছো? সুরঙ্গমা বলে, হ্যাঁ, কারণ রোশনাইয়ের মতো মেয়ে রাজেশের মতো ছেলেকে ডিজার্ভ করে, আর তুমি গরিমার বাবা, তুমি এর মাঝখানে আসতে যেও না। নীলাব্জ বারণ করতেই থাকে, কিন্তু সুরঙ্গমা কিছুতেই শোনে না। আজকে মতো এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। দেখা হচ্ছে রোশনাইয়ের আগামীকালকের পর্ব নিয়ে। ততক্ষণ অপেক্ষায় থেকো সবাই, ভালো থেকো, টাটা।